নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ক্লাসিক্যাল লার্নিংয়ে। আজকে আমরা দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারের কোর্স থেকে 1.2 এর সলিউশন সম্পর্কে আলোচনা করব এবং এখানে যে সলিউশনগুলো আমি করেছি সেগুলোর পিডিএফ ডেসক্রিপশনে দেওয়া আছে, তোমরা চাইলে ডাউনলোড করতে পারো। এখানে আমরা একের দাগের অঙ্কগুলো দেখছি। একের দাগে বলা আছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি দ্বিঘাত সমীকরণের বীজ হবে কিনা যাচাই করে লিখি। এখানে দ্বিঘাত সমীকরণের দুটি বীজ দেওয়া আছে এবং সেগুলি সমীকরণে আমাদের বসিয়ে দেখতে হবে যে এটি স্যাটিসফাই করছে কিনা। এগুলি যদি সমীকরণকে সিদ্ধ করে তাহলে সমীকরণের বীজ হবে, এবং যদি সিদ্ধ না করে তাহলে বীজ হবে না। তো আমাদেরকে একটা একটা ভ্যালু সমীকরণে বসিয়ে দেখতে হবে। তো প্রথমে যে দুটো বীজ দেওয়া আছে এক নম্বর সমীকরণে 1 এবং -1, তোমরা বইয়ের থেকে কোশ্চেনগুলি দেখো, আমি শুধু উত্তরগুলো খাতায় করেছি। প্রথম সমীকরণটি বলা আছে x² + x + 1 = 0 এবং তার দুটি বীজ দেওয়া আছে 1 এবং -1। আমরা এটাকে দেখবো, বসিয়ে দেখবো যে এই দুটো বীজ সমীকরণটির বীজ কি না। তো আমি এখানে লিখেছি 1 এবং -1 প্রদত্ত সমীকরণটির বীজ হলে সমীকরণটিকে সিদ্ধ করবে। তোমরা এভাবে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবে। এখন এই সমীকরণটিকে x² + 1 x + 1 = 0 সমীকরণে x এর স্থানে 1 এবং -1 বসিয়ে পাই। এখন আমরা এই x এর জায়গায় 1 বসাবো এবং দেখা যাচ্ছে যে x = 3 আসছে, সেটা কিন্তু 0 হচ্ছে না। এখানে ডান পক্ষে 0 আছে কিন্তু আমাদের 3 আসছে, সুতরাং কি না 1 বীজটি সমীকরণটাকে স্যাটিসফাই করছে না। এবং -1ও বসিয়ে দেখছি আমরা, -1 এর করলে দেখা যায় এখানে আসছে 1, সুতরাং এটিও কিন্তু ডান পক্ষের সাথে সমান হচ্ছে না, সুতরাং এটিও সমীকরণটিকে স্যাটিসফাই করছে না। তাই আমরা এখানে লিখেছি সমীকরণটি 1 এবং -1 কোনোটি দ্বারা সিদ্ধ নয়, সুতরাং 1 এবং -1 প্রদত্ত সমীকরণটির বীজ হবে না। 2 এর অঙ্কটা দেখা যাক। 2 এর সমীকরণটিতে বলা আছে 8x² + 7x = 0 এবং এর দুটি বীজ দেওয়া আছে 0 এবং -2। এটাকে আমাকে বসিয়ে দেখতে হবে, যদি সমীকরণকে স্যাটিসফাই করে তাহলে বীজ হবে, যদি না সমীকরণকে স্যাটিসফাই করে তাহলে বীজ হবে না। 0 বসিয়ে দেখছি, এখানে আসছে 0, আমাদের 0 আসছে এবং ডান পক্ষেও 0 আছে, সুতরাং কি না 0টা সমীকরণটিকে সিদ্ধ করছে বা স্যাটিসফাই করছে, তাহলে এটি একটি সমীকরণের বীজ। 0 হলো সমীকরণটির একটি বীজ। এবার 2 বসিয়ে দেখি, 2 হলে কিন্তু স্যাটিসফাই করছে না, 46 আসছে, কিন্তু যদি 0 আসতো তাহলে বীজ হতো, কিন্তু এখানে 46 আসছে, সুতরাং কি হবে, সিদ্ধ করছে না, সুতরাং প্রদত্ত সমীকরণের একটি বীজ নয়, দুইটা বীজ হবে না। এবার 3 নম্বর সমীকরণটি বলা আছে x + 1/x = 13/6 এবং বীজ দুটি দিয়ে আছে 13/6, 5/6 ও 4/3, 5/6 ও 4/3। এক্ষেত্রে আমরা x এর পরিবর্তে 5/6 বসাচ্ছি, এখানে 5/6 এবং এই 5/6টাকে উল্টে যাচ্ছে 6/5 সমান এখানে আসছে 61/30 এবং এটা যেটা 13/6 এর কিন্তু সমান হচ্ছে না, ডান পক্ষে সমান হচ্ছে না, সুতরাং কিন্তু এটা একটা বীজ হবে না। এবং 4/3 এর ক্ষেত্রে x সমান যখন 4/3 বসাচ্ছি তখন আসছে 25/4, যেটাও কিন্তু 13/6 এর সমান হচ্ছে না, সুতরাং এটিও বীজ নয়। সুতরাং এখানে আমরা লিখেছি 5/6 এবং 4/3 কোনোটি প্রদত্ত সমীকরণটির বীজ নয়। এরপর 4 অঙ্কটা দেখি কি আছে। 4 আছে x² - √3x - 6 = 0 সমীকরণটিতে x এর স্থানে √3 এবং 2√3 বসিয়ে পাই। প্রথমে আমরা √3 বসাচ্ছি, √3 বসানোর পরে দেখা যাচ্ছে এটা কিন্তু সমীকরণটিকে সিদ্ধ করছে, অর্থাৎ বাম পক্ষের সাথে সমান হয়ে ডান পক্ষের সাথে সমান হয়ে যাচ্ছে। আমাদেরও 0 আসছে, এখানেও 0 দেওয়া আছে, সুতরাং কি এটা একটা বীজ সমীকরণের। আর যখন আমরা 2√3 বসাচ্ছি তখনও কিন্তু স্যাটিসফাই করে যাচ্ছে, 12 - 12 = 0 এবং এখানেও 0 দেওয়া আছে, সুতরাং প্রদত্ত সমীকরণটি ডান পক্ষের সাথে সমান, অর্থাৎ কি সমীকরণটিকে সিদ্ধ করছে, সুতরাং -√3 এবং 2√3 হলো প্রদত্ত সমীকরণটির বীজ। এরপর আমরা এটা 1 এর দাগের ছিল, এরপর আমরা 2 এর দাগের অঙ্কটা দেখি কি দেওয়া আছে। এরপর আমরা 2 এর দাগের অঙ্কগুলো দেখব।
দুইয়ের দাগে বলা আছে কে এর কোন মানের জন্য 7x² প্লাস kx মাইনাস 3 সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। এখানে বলা আছে কে এর মান কি বসালে এই সমীকরণটির একটি বীজ 2/3 হবে, অর্থাৎ কে এর মান কি বসালে এবং x সমান 2/3 বসালে সমীকরণটি 0 হয়ে যাবে, অর্থাৎ 2/3 বীজ, যেহেতু বীজ তাই এটি সমীকরণকে সিদ্ধ করবে, সুতরাং সেখান থেকে আমরা কে এর মান পাবো। তো x এর পরিবর্তে আমরা 2/3 বসিয়েছি এবং এখান থেকে ক্যালকুলেশন করলে কে এর মান চলে আসবে, এটাই হবে উত্তর। মানে ক্যালকুলেশনটা করা আছে সিম্পল 2k/3 - 3, এখানে লসাগু করা আছে 9, তো এখানে 28, 3 3 9, 3 2 6, সিম্পল এটা করা আছে, লসাগু করা আছে এবং এখান থেকে কে এর মান আসছে -1/6। সুতরাং আমরা এখানে উত্তরটা লিখে দিচ্ছি, এরকম লিখতে হবে কে এর মান -1/6 হলে দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3 হবে। এরপর 2 এর অঙ্কটা দেখা যাক। 2 এর দাগের 2, এখানে বলা আছে কে এর কোন মানের জন্য x² প্লাস 3x প্লাস k সমান 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ মাইনাসে হবে। এখানে বলা আছে একটি বীজ মাইনাসে হবে, কে এর মান কত বসালে একটি বীজ মাইনাসে হবে, অর্থাৎ এক্ষেত্রে আমরা x এর পরিবর্তে মাইনাসে বসাবো, তো আমরা এখান থেকে কে এর মান পাবো। এখানে কে এর x এর স্থানে মাইনাসে বসিয়ে পাই, এখানে -2² প্লাস k সমান 0, k সমান 2², অর্থাৎ কে এর মান 2² হলে দ্বিঘাত সমীকরণটির একটি বীজ মাইনাসে হবে। এইভাবে লিখে লিখে করতে হবে। তোমরা এই অঙ্কগুলিকে ভালোভাবে প্র্যাকটিস করবে। অঙ্ক সহজ একটি শর্তেই হবে, তোমাকে প্র্যাকটিস করতে হবে অঙ্ককে। যত প্র্যাকটিস করবে অঙ্ক তত সহজ হয়ে যাবে। এরপর 3 এর অঙ্কটা দেখা যাক কত আছে। 3-এ বলা আছে যদি x² প্লাস 7x প্লাস b সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 এবং -3 হয়, তবে a ও b এর মান আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এর সমীকরণে দুটি বীজ দেওয়া আছে, তাহলে a ও b এর মান নির্ণয় করতে হবে। তো যেহেতু দুটি বীজ দেওয়া আছে তাই আমরা দুবার সমীকরণটিকে সিদ্ধ করাবো। তো একবার 2/3 বসাবো, একবার -3 বসাবো। এই লেখাগুলি তোমরা নিজেদের মতো লিখতেও পারো, এখানে লেখাগুলো জাস্ট লিখলেই হবে নিজেদের মতো, যাতে বোঝা যায়। এরকমই লিখতে হবে, কোনো মানে নেই, তোমরা নিজেদের মতো লিখতেও পারো, সেক্ষেত্রেও কিন্তু ফুল মার্কস পাবে। যাতে বোঝা যায় সেরকমভাবে লিখতে হবে। x এর স্থানে 2/3 এবং -3 বসিয়ে পাই, আমরা x এর পরিবর্তে 2/3 বসাচ্ছি, এখান থেকে একটা সমীকরণ পাবো a আর b দিয়ে। তো a আর b দিয়ে সমীকরণ, এটাকে আমরা 1 নম্বর নাম দিচ্ছি এবং এইখানে একবার -3 বসাবো এবং -3 বসানোর পরে সমীকরণ পাচ্ছি এটা, এই সমীকরণটা পাচ্ছি, এটাকে আমরা 2 নম্বর নাম দিচ্ছি। এরপর এই দুটোকে আমরা সমাধান করছি। এই দুটো সমীকরণকে যে কোনো পদ্ধতিতে সমাধান করতেই পারো, যেগুলো 9-এ শিখেছ, যে কোনো একটা পদ্ধতিতে সমাধান করে আমাদের উদ্দেশ্য হচ্ছে a আর b এর মান বের করানো। তো আমরা 1 নম্বর সমীকরণকে 9 দ্বারা গুণ করে এবং 2 নম্বর সমীকরণকে 9 দ্বারা গুণ করে এবং 1 নম্বর সমীকরণকে বিয়োগ করতে হবে, তাহলে কিন্তু সহজেই a আর b এর মান চলে আসবে এবং এটাই আমাদের উদ্দেশ্য ছিল। তো a আর b এর সমাধানটা এখানে করা হয়েছে, এখানে দেখানো হয়েছে এই দুটো সমীকরণকে বিয়োগ করার পর আসছে a সমান হচ্ছে 3। এখানে এই দুটো আছে, মাইনাস মাইনাস কেটে যাচ্ছে এবং এটাকে 11 দিয়ে কাটা যাবে, 11 7 77, 11 2 22, 11 11 কে 11 এবং 7 3 21, 3 হয়েছে উত্তর। তো a সমান 3 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। 1 নম্বর সমীকরণ আমাদের যেটা ছিল এই সাইডে, সেটাতে আমরা বসাচ্ছি এই সমীকরণটা, এখানে যেটা ছিল এই সমীকরণটিতে আমরা বসাচ্ছি। a এর মানটা এখানে বসালে b এর মান চলে আসবে এবং এটাই হবে আমাদের ফাইনাল উত্তর। তো এখানে উত্তরটা লিখে দেওয়া হয়েছে, দুটি বীজ 2/3 হলে a সমান 3 এবং b সমান -6 হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় আসতে পারে। তো আমরা এভাবেই সলিউশন দিতে থাকবো, সমস্ত বইয়ের সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।